আসসালামু আলাইকুম। নন্দন পার্কের পথ চলা শুরু 2003 সাল থেকে। প্রথম থেকেই পার্কটি ছিল দেশের বৃহত্তম এবং একমাত্র পারিবারিক বিনোদন কেন্দ্র। পার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন মসরুর চৌধুরী, পরে দ্বিতীয় চেয়ারম্যান হন সেলিম মিয়া। দায়িত্ব গ্রহণের পর থেকে সেলিম মিয়া সাবেক এসপি গাজীপুর হারুনুর রশিদকে নিয়ে পার্কের অন্যান্য ডিরেক্টরকে সবসময় তাড়িয়ে রাখতেন। কেউ কিছু বললে মামলার ভয় দেখাতেন। তার সাথে ছিল আওয়ামী লীগ সুনামগঞ্জ জগন্নাথপুরের পাটলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক। উনিও নন্দন পার্কের একজন ডিরেক্টর। ছবিতে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা সেলিম মিয়া, সাবেক এসপি হারুন সহ অন্যান্য। এই হারুনকে দিয়ে সেলিম মিয়া এককভাবে পার্ক পরিচালনা করত। বিলাল হক যখন লন্ডন থেকে বাংলাদেশে আসেন, তখন সাবেক ডিবি প্রধান হারুন তার পুলিশ বাহিনীকে দিয়ে বিলাল হককে পরপর 3 বার পার্ক থেকে সরিয়ে দেয়। তখন কালিয়াকৈর থানার ওসি ছিল রফিক। সে এসে বারবার বিলাল হককে এখান থেকে চলে যেতে বলতো। তাদের কিছু জিজ্ঞাসা করলে উত্তরে বলতো, আপনাদের 12 জনের জন্য উপর থেকে নির্দেশনা আছে। 2017 সালের 22 সেপ্টেম্বর নন্দন পার্কের 65তম বোর্ড মিটিংয়ে সবার ভোটের মাধ্যমে বিলাল হক চেয়ারম্যান হন। এরপর থেকে এই সাল পর্যন্ত 82তম বোর্ড মিটিং হয়েছে এবং প্রতিটি বোর্ড মিটিংয়ে সেলিম মিয়া ও সিরাজুল হক উপস্থিত ছিলেন। বিলাল হক নির্বাচিত হওয়ার পরেও সেলিম মিয়া ও সিরাজুল হক এসপি হারুনকে দিয়ে বিলাল হককে পার্কে ঢুকতে দেয়নি। এই সময় সেলিম মিয়া ও সিরাজুল হকের সহযোগিতায় এসপি হারুন পার্কটি নামমাত্র মূল্যে কিনতে চেয়েছিলেন। তখন বিলাল হক ও তার নির্বাচিত ম্যানেজমেন্টের 10 জন ডিরেক্টর মিলে এসপি হারুনের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সকল ইনস্টিটিউশন সহ ব্রিটিশ এম্বাসিতেও কয়েকবার চিঠি দিয়ে জানিয়েছিলেন। তারপর নিকো পার্কের চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী এবং আবুল কালাম আজাদ মিলে একটি আলোচনা হয়েছিল লন্ডন কমার্স কাউন্সিলে। তখন সাবেক প্রধানমন্ত্রী আবুল কালাম আজাদকে নির্দেশনা দেন বিষয়টা দেখার জন্য, কিন্তু প্রথম অবস্থায় আবুল কালাম আজাদ এটা এড়িয়ে যান। পরে বিলাল হক আবার সবাইকে মেইল করলে আবুল কালাম আজাদ বিলাল হককে ফোন করে বলেন, ইউর রেমেডি ইন প্লেস। এরপরে বিলাল হক পার্কে স্বপদে ঢুকেন 2019 সালের প্রথম দিকে।